যেটা দরকার ছিল এখানে এসে ফাইনালি আমাদের পারমিটটা পেয়ে গেছে আমাদের পারমিট। এখন চলে এসেছি মাঙ্গানি পেট্রোল পাম্পে। তো এটা হচ্ছে আমাদের সিকিমের লাস্ট পেট্রোল পাম্প, মানে নর্থ সিকিমের লাস্ট পেট্রোল পাম্প মাঙ্গা। খালি নাগা ভিলেজের কি অবস্থা, তো এখানে কিচ্ছু নেই, সব পুরো ধসিয়ে নিয়ে চলে গেছে। ঘর বাড়ি সব ধসে, রাস্তার খুব বাজে অবস্থা। তো দেখতে পাচ্ছ কিছু নেই এখানে, পুরো ধস নেমে পুরো অবস্থা খারাপ। এই রাস্তাটা আবার নতুন করে বানিয়েছে, এখনও কমপ্লিট হয়নি রাস্তার কাজ। আর এই গাড়িটা এখানে আটকে গেছে আমাদের ভাই আমার হেঁটে হেঁটে আসছে। কেমন লাগলো ভাই হেঁটে আসার মজা? হ্যাঁ কেমন লাগলো ভাই হেঁটে আসার মজা? তো গাইজ আমার অবস্থাটা খালি একবার দেখো কি অবস্থা। যুদ্ধ করে এসেছি, হাতে পাতির মধ্যে সারা অবস্থা, তো প্যান্ট কালো প্যান্ট সাদা হয়ে গেছে, অবস্থাটা খালি দেখো। তো ফাইনালি যেটা দরকার ছিল এখানে এসে ফাইনালি আমাদের পারমিটটা পেয়ে গেছে আমাদের পারমিট। তো এখন টোটাল 6টা থেকে 7টা চেকপোস্ট আছে। 7টা চেকপোস্টে গিয়ে আমাদেরকে হচ্ছে গিয়ে এই পারমিটটা শো করতে হবে, আর একটা করে জেরক্স কপি ওখানে জমা দিতে হবে। আর উপরে গোপ্রো অ্যালাউ নেই, তো গোপ্রোতে হয়তো ভিডিওটা একটু কম আসবে। আমি দেখছি, চেষ্টা করছি যতটা পারবো ভিডিও নেওয়ার, আর নতুবা গোপ্রোর হয়তো ভিডিও নেই, ধরতে পারলে গোপ্রো সিজে অ্যালাউ নেই। তো চেষ্টা করবো যদি নিতে পারি, সুযোগ পাই তাহলে নেবো, নতুবা যেখানে যেখানে দাঁড়াবো হয়তো ফোন দিয়ে যেটুকুনি ক্যাপচার হবে সেইটুকুনি। तो देख सकते हो मेरा गाड़ी का हालत, পুরো পুরো সাদা হয়ে গেছে, পুরো কাদায় অবস্থায়, পুরো সাদায়। তো আগে আগে হচ্ছে আমাদের লাস্ট পেট্রোল পাম্প, মাঙ্গানের লাস্ট পেট্রোল পাম্প। এর আগে কোনো পেট্রোল পাম্প নেই। তো এখান থেকে হচ্ছে টোটাল 4 দিন আমরা বাইরে থাকবো, লাচেং পুরো জায়গাটা। আমরা হচ্ছে এই জেরিকানে আমরা হচ্ছে 10 লিটার একটা জেরিকান নিয়ে নিয়েছি। তো ওখানে তেল ফিল আপ করে নেবো, বিকজ আগে আর কোনো পেট্রোল পাম্প নেই, এটাই হচ্ছে আমাদের লাস্ট পেট্রোল পাম্প মাঙ্গানের। তো চলো পেট্রোল পাম্পে গিয়ে আগে তেলটা ভরে নিই। তো বন্ধুরা আমরা এখন ফাইনালি মাঙ্গান থেকে বেরিয়ে পড়েছি আমাদের লাচেনের উদ্দেশ্যে। তো মাঙ্গানের থেকে বেরোতেই রাস্তাটা একবার দেখতে পাচ্ছ যে বহুত চ্যালেঞ্জিং রোড, বহুত টাফ রাস্তা হতে চলেছে। এতক্ষণ আমরা নিচ থেকে যেটা হচ্ছে ডিকচু হয়ে যেটা মাঙ্গান অবধি যে রাস্তাটা মাঝে মাঝে মানে প্রায় 70-80% খারাপ ছিল, মাঝে মাঝে যে খারাপটা ছিল, কিন্তু এখান থেকে টোটালি হচ্ছে গিয়ে মাঙ্গান অবধি রাস্তাটা পুরো চ্যালেঞ্জিং রোড আছে। কারণ হচ্ছে এই রাস্তাটা টোটালি এখনও অফিসিয়ালি বন্ধ আছে, মাঙ্গান থেকে লাচেন অবধি রাস্তাটা অফিসিয়ালি বন্ধ আছে। তো এই রাস্তাটা সাবস্টিটিউট একটা রাস্তা, ওই যেটাখানে আগের ভিডিওটা আপনারা দেখেছেন। তো ওখান থেকে নিচ থেকে ঘুরে অনেকটা প্রায় প্রায় 2 ঘন্টা মতন এর সময় এক্সট্রা লাগে, তো ঘুরে যেতে হয়। বাট আমরা এখান থেকেই চলে গেলাম, আমাদের হাতে টাইমটা খুব কম আছে, তো আমরা অতটা না ঘুরে আমরা আবার এখান থেকেই চলে গেলাম। তো দেখি যদি রাস্তায় কোনো প্রবলেম হয়, কোথাও চেকপোস্টে আটকায়, তো তখন দেখা যাবে কী করবো। বাট আপাতত এখান দিয়েই যাই, কারণ আমাদের হাতে টাইমটা শর্ট আছে, ওখান থেকে গেলে অনেক লেট হয়ে যাবে। অলরেডি বিকেল 4টে 4:30 বাজতে যায় প্রায়। তো এখান থেকে এখনও 3 ঘন্টার রাস্তা, যদি রোডের অবস্থা খারাপ থাকে আরও হয়তো 1-2 ঘন্টা এক্সট্রা লাগবে। তো আমাদের অলরেডি লাচেন পৌঁছাতে 7টা 8টা তো মিনিমাম বাজবেই, মিনিমাম 8টা তো বাজবেই, 7:30-8টা বাজবেই। তো আমরা এখন চলে এসেছি মাঙ্গানি পেট্রোল পাম্পে। তো এটা হচ্ছে আমাদের সিকিমের লাস্ট পেট্রোল পাম্প, মানে নর্থ সিকিমের লাস্ট পেট্রোল পাম্প মাঙ্গান। তো এর ওপরে আর কোনো পেট্রোল পাম্প নেই। তো আমাদের 3 দিন টোটালি বাইরে থাকতে হবে, ওপরে থাকতে হবে 3-4 দিন। তো যার জন্য আমরা এখান থেকে পুরোপুরি লাস্ট ফিউল আপ করে নেবো। অ্যান্ড একটা জেরিক্যান নিয়ে নিয়েছিলাম আসার সময়, তো সেই জেরিক্যানটাও আমরা ফিউল আপ পুরো তেল নিয়ে নেবো, যাতে রাস্তায় কোনো সমস্যা না হয়। তো ফুল ট্যাঙ্কটা করে নিই এখানে পেট্রোল পাম্পে। তো দেখুন
আমাদের গাড়িতে পেট্রোল ফুল হয়ে গেছে, এখন জেরিক্যানে পেট্রোল ফুল করছি, একসাথে টোটাল বিলটা করব। তো মোটামুটি এটা 10 লিটারের জেরিক্যান আছে। তো তো আমরা জেরিক্যানটা মোটামুটি ফুল আপ করে নিয়েছি, করে নিয়ে এখন টোটাল বিলটা কত হয়েছে দেখতে হবে। কিছুটা ফাঁকা রেখে দিলাম জেরিক্যানে, কারণ তেল নড়বে এদিক ওদিক করে পড়বে, তো কিছুটা ফাঁকা রেখে দিলাম। তো মোটামুটি এখানে 1771 টাকার তেল ভরে নিয়েছি আমরা, মানে গাড়ি ফুল ট্যাঙ্ক করে জেরিক্যান মিলিয়ে টোটাল 1771 টাকার তেল এখান থেকে আমরা ভরে নিয়েছি। তো ফাইনালি আমাদের তেল ভরা কমপ্লিট। তো চলো। তো বন্ধুরা, জাস্ট এই জায়গাটার বাঁ দিকের ভিউটা দেখো, সামনে জাস্ট ভিউটা দেখো, জাস্ট সন্ধ্যেবেলা প্রায় মেঘলা হয়ে অন্ধকার হয়ে এসছে, জাস্ট ভিউটা দেখো। জাস্ট এপারে পাহাড়গুলো সব মেঘের ভেতরে ঢাকা, পুরো আপছে একটার পর একটার পর একটা, জাস্ট ভিউগুলো দেখো, জাস্ট অসাধারণ লাগছে ভিউটা। জাস্ট বাঁ দিকে জাস্ট অসাধারণ ভিউ লাগছে। তো গাইস, সবাই খালি দেখো এখানে রাস্তার কি অবস্থা। এই রাস্তা থেকে আমরা এক্ষুনি বাইক নিয়ে এসেছি, 4 চাকাটা কীরকমভাবে আসছে দেখো। খালি নাগা ভিলেজের কি অবস্থা, তো এখানে কিচ্ছু নেই, সব পুরো ধসিয়ে নিয়ে চলে গেছে। ঘর বাড়ি সব ধসিয়ে নিয়ে চলে গেছে, কিচ্ছু নেই। এই হচ্ছে রাস্তার অবস্থা। এই রাস্তা দিয়ে আমরা এক্ষুনি গেছি, আর এই 2-3 দিন ধরে এখানে বৃষ্টি হয়নি বলে তাই রাস্তাটা একটু। তো গাইস, খালি এই রাস্তা দিয়ে আমরা এক্ষুনি এখান থেকে গেছি। কীভাবে গেছি খালি লক্ষ্য করো, কিচ্ছু নেই, সব ভেঙে চলে গেছে। সব রাস্তাঘাটগুলো দেখো, রাস্তাগুলো সব ভেঙে চলে গেছে। ঘর বাড়িগুলোর অবস্থা দেখো, কিচ্ছু নেই, সব এখান দিয়ে সব ধসে চলে গেছে। আর রাস্তাঘাটগুলো কিচ্ছু নেই। তিস্তার বন্যায়, তিস্তার প্রকোপে তিস্তার বাঁধ ভেঙে পুরো তিস্তা নদীর জলে সব ভেঙে চলে গেছে। কিচ্ছু নেই, নাগাবেলির অবস্থা। এই রাস্তা দিয়ে আমরা এক্ষুনি গেছি, ওই যে আমাদের গাড়ি দাঁড়িয়ে আছে ওখানে। আমার দম হয়ে গেছে, আমি এতটা হেঁটে গেছি ওখানে। দেখো গাইস, কিছু নেই। আমাদের সুমন ফটো তুলছে, আরও সামনের রাস্তা আরও খারাপ। তো মোটামুটি এখানে তো গোপ্রো অ্যালাউ নেই, তো গোপ্রো তাই জন্য আমি খুলে রেখেছি। তাই যেইটুকুনি পারছি ওই ফোনে কভার করার চেষ্টা করছি। তো পুরো হয়তো রাস্তার ভিডিওটা প্রপারভাবে দিতে পারবো না, কিন্তু না দেখালেই নয় এখানটায়, তাই জন্য আমি নর্মালি ফোনে ভিডিও করে ফোনে ভিডিওটা দেখাচ্ছি। তো এই হচ্ছে আমাদের ধান্য, এই হচ্ছে আমাদের রথ। তো চলো আগে যাওয়া যাক, আর কতক্ষণ দাঁড়াবো। তো হ্যালো গাইজ, তো খালি রাস্তাটা দেখো, রাস্তাটা কি অবস্থা। রাস্তাটা, এই রাস্তা থেকে এসছি, ওখান থেকে যে সামনে দিয়ে একটা টার্নিং ছিল জাস্ট এরকম, মানে এই যে এখন এখানে যে রাস্তাটা, এই যে রাস্তাটা দেখছো, এই যে রাস্তাটা পুরো জল কাদা। এই যে নিচের দিকে নেমে যাচ্ছে রাস্তাটা, নিচের দিকে আমি একটু জুম করে দেখাই। এই যে নিচের দিকে রাস্তাটা নেমে যাচ্ছে, একটু জুম করে দেখাই। এই যে নিচের দিকে রাস্তাটা নেমে যাচ্ছে। তো হ্যাঁ, এই যে নিচের দিকে রাস্তাটা নেমে যাচ্ছে। তো পুরোপুরি দেখো রাস্তাটা, এই যে আমি গাড়ি থেকে নামিনি,
তো এখান থেকে দেখাচ্ছে এই যে এখান থেকে একটা ছোট্ট ঝর্ণা বয়ে আসছে, ওপর থেকে ঝর্ণা বয়ে আসছে, যে ঝর্ণার জল এই যে ঝর্ণার জলটা বয়ে আসছে যে এই যে। তো এখান থেকে যে রাস্তাটা জাস্ট মাথা খারাপ করা রাস্তা, ওখান থেকে যে গাড়িটা একটা উঠছে দেখো, একটু জুম করে দেখাচ্ছি, একটা গাড়ি উঠবে ওখান থেকে, ওই যে জুম করে দেখাচ্ছি ওই যে। জাস্ট এখান থেকে যে কীভাবে গাড়ি চালিয়ে এসেছি ফার্স্ট গিয়ারে দিয়ে, পুরো জাস্ট রাস্তাটা এরকম 50 ডিগ্রি অ্যাঙ্গেলে রাস্তাটা হবে, পুরো এরকম এরকম রাস্তা। ওই রাস্তা থেকে উঠে এলাম এইমাত্র। তো চলো আগিয়ে যাই, দেখাচ্ছি আরও। শুধু সামনের রাস্তাটা দেখো কি বাজে, এখানে নিচে তিস্তা যাচ্ছে, আমি একটু জুম করে দেখাই, আর জুম করে দেখাই, এই যে নিচে নিচে তিস্তা যাচ্ছে, নিচে তিস্তা যাচ্ছে, তিস্তার জল। আর এই রাস্তাটা ভেঙে গেছে, যেটা ছিল আগে, মানে এখন ধস নেমে পুরো রাস্তা খারাপ। তো এখন আমরা এখানে আশেপাশের ভিউ এই, সামনে গাড়িটা যাচ্ছে খালি দেখো, আমি একটু জুম করে দেখাচ্ছি, সামনে গাড়িটা খালি যাচ্ছে দেখো কি বাজেভাবে, রাস্তাটা দেখো, রাস্তাটার অবস্থা দেখো। এই রাস্তা দিয়ে এখন আমাদের যেতে হবে। আমরা পেছনে যে রাস্তাটা দিয়ে এসেছি, সেই রাস্তাটাও এরকম ছিল, এরকম সামনে যেরকম আছে ওরকম টাপ ছিল, এখান থেকে এসেছি। তো চলো, তো আমরা এখন এখানে এসে গাড়িটা পার্ক করলাম। পুরো রাস্তার খুব বাজে অবস্থা, তো দেখতে পাচ্ছ কিছু নেই এখানে, পুরো ধস নেমে পুরো অবস্থা খারাপ। এই রাস্তাটা আবার নতুন করে বানিয়েছে, এখনও কমপ্লিট হয়নি রাস্তার কাজ। আর এই গাড়িটা এখানে আটকে গেছে, আমাদের আগে আসছিল এখানে আটকে গেছে। গাছ একটু দেখা যাক গিয়ে কি করা যায়, দেখি একটু যদি ধাক্কা ফাক্কা দিয়ে গাড়িটা ওঠে, চেষ্টা করি কি করা যায়। যাচ্ছি, সুমন দাঁড়িয়ে আছে এখানে। গাড়ি কি আটকে গেছে? না, এখানে আটকে গেছে, ওইভাবে জায়গা আছে, পেছনে গিয়ে বাঁদিক মেরে চেপে তুললে হয়ে যাবে। একটু ব্যাকে গিয়ে আরপিএম হাই করে উঠলে উঠবে না? তাই বলছি। তো গাড়ি ধাক্কা দিয়ে আর একটুখানি এখান থেকে হেঁটে উঠে হাঁপিয়ে গেছি পুরো। গাড়ি ধাক্কা দিয়ে পুরো মাঝখানে গাড়ি আটকে গেছিল, দেখালাম তো, ওইটা হিন্দিতে কথা বলছি, ধাক্কা দিয়ে তুলে আর একটুখানি হেঁটে আসলাম, পুরো হাঁপিয়ে গেছি গাইস, পুরো দম ফুলে গেছে। তো দাঁড়িয়ে আছি, এখানে মিলিটারিরাও খুব হেল্পফুল। তো আমরা গাড়িটা দুজনে মিলে ধাক্কা দিচ্ছিলাম, তো এখানে একটা ধারে করে কয়েকজন মিলিটারি অফিসার যাচ্ছিলো, তো ওনারাও দাঁড়িয়ে ওনারা একটু ধাক্কা দিয়ে হেল্প করে তুলে দিল। তো ওই ফুটেজটা আমরা তুলে নিই তখন। তো ওরা চলে গেছে, গাড়িটাও তুলে দিয়েছি, তো গাড়িটাও বেরিয়ে গেছে। তো এখন বলছি তো এবার হাঁপিয়ে গেছি, তো একটু দাঁড়িয়ে আছি, তো এবার বেরোবো আমরা, চলো। তো বন্ধুরা, আমি এখানে এসে এখন একটুখানি দাঁড়িয়েছি, জাস্ট এখানে ভিউটা দেখো, জাস্ট অসাধারণ লাগছে। সব ভেঙে গেছে, ধসে গেছে, ধ্বংসাবশেষের ভিউ। তো যাই হোক, আমি এখানে এসে দাঁড়ালাম, কারণ ওই নিচ থেকে যে রাস্তাটা এতটাই খারাপ যে আমি ডবল গেরিতে আনতে পারবো। তাই সুমনকে নামিয়ে দিয়েছি, সুমন এখন হেঁটে আসছে, তো আমি ওকে দাঁড়ালাম, নিজে এসছে সুমন। ভাই আমার হেঁটে হেঁটে আসছে। কেমন লাগলো ভাই হেঁটে আসার মজা? হ্যাঁ, কেমন লাগলো ভাই হেঁটে আসার মজা? ভাই কষ্ট হয়েছে ভাই? হাঁপিয়ে গেছিস ভাই? প্রচুর, কিন্তু মজাটা কেমন লাগলো? ব্যাপক মজা ভাই, জাস্ট হেঁটেও মজা। তো রাস্তাটা জাস্ট এতটাই খারাপ, তার মধ্যে ভালো রাস্তা হলে উঠে যায়, বাট পুরোপুরি জাস্ট মনে হচ্ছে যেন জাস্ট মাটি ফেলা, মাটি পাথর বোল্ডার গর্ত আবড়া খাবড়া, তার মধ্যে জাস্ট রাস্তাটা এরকম, মানে এটাকে কি বলবো, এটা 60 ডিগ্রি অ্যাঙ্গেল, আমি 55 কি 60 ডিগ্রি অ্যাঙ্গেলে হবে রাস্তাটা এরকম। মানে এতক্ষণ তো আমি ওকে নামাইনি, আমি ডবল গেরিতে এই লোড নিয়ে, এই তেল নিয়ে, ওকে নিয়ে পুরো গাড়ি নিয়ে উঠছিলাম। বাট এখানে এসে যদি প্লেন রাস্তা থাকতো তাও তুলে দিতাম, কিন্তু এই যা রাস্তা, এই রাস্তায় আর গাড়ি নিতে পারছে না। লাস্টে ওকে নামালাম, তারপরে একা ইজিলি উঠে গেছে, খুব অনায়াসে। এই 60 ডিগ্রি কেন, 90 ডিগ্রি অ্যাঙ্গেল থাকলেও তুলে দেবো, 75 ডিগ্রি অ্যাঙ্গেল, 90 ডিগ্রিটাও হবে না, 75 ডিগ্রি অ্যাঙ্গেল থাকলেও তুলে দেবো, বাট 60 ডিগ্রি অ্যাঙ্গেলে ছিল রাস্তাটা, তুলে দিয়েছি। ভাই হেঁটে এলো, ভাই কেমন লাগছে বলে, এতটা দূর হেঁটে এলিছি। ফটো তুলছে না, ভিডিও করছে তো? হ্যাঁ, খুব দারুণ।
খুব ব্যাপক, কিছু মালুমই হচ্ছে না। কিছু মালুমই হচ্ছে না। না, আর খেলাধুলা করি বলে অতটাই হচ্ছে না। আচ্ছা, এটা অন ক্যামেরার সামনে, অফ ক্যামেরা খেটে আছে উচিত। তো চলো, এমনি অনেক এখানে অনেকটা টাইম গেল, 4:08 বাজে অলরেডি। তো চলো সামনের দিকে যাওয়া যাক। আর ওয়েদার মনে হচ্ছে 4টে বাজে, মনে হচ্ছে যেন এখানে সন্ধ্যে হয়ে গেছে, সন্ধ্যে 6টা বাজে। ওয়েদার এতটাই মানে হয়ে গেছে। তো চলো লেটস গো। এখন এই ভাঙা ব্রিজটার কাছে আছি, নাগা ব্রিজ, যেটা তিস্তা নদীর বাঁধে ভেঙে গেছিলো। কী অবস্থা দেখো, সমুদ্র তল এত নিচে, এখান থেকে ব্রিজটা কত উপরে। এখন যে ব্রিজটা করেছে, এই ব্রিজটা থেকে আমরা এক্ষুনি আসলাম, সে তার ডবল এত উপরে ব্রিজটা কীভাবে ভেঙে গেছে, কীভাবে ধসে গেছে উপর থেকে সব। তো ওয়েলকাম টু টুং টানেল, এই সিকিমের বিখ্যাত টুং টানেল। তো এখন আমরা এই টুং টানেলের ভেতর থেকে যাব আর কি লাচেনের দিকে। তো চলো। তো এইটা হচ্ছে, আমরা এখন পৌঁছে গেছি চুংথাং থেকে। এটা যেটা সিধা ডান দিকে চলে যাচ্ছে, এই রাস্তাটা চলে যাচ্ছে লাচেনের দিকে, আর বাঁ দিকে চলে যাচ্ছে লাচেনের দিকে। তো আমরা এখন বাঁ দিক মেরে আগে লাচেনের দিকে যাব। তো দেন গুরুদংমার করে এসে আমরা লাচেনে যাব। তো ফাইনালি আমরা হোটেলে চলে এসেছি, রুমে চলে এসেছি। বাইরে যা মানে ফোটা ফোটা ঝিরিঝিরি বৃষ্টি নেমে গেছে, বাইরে যা খাতারনাক, মানে যা বিচ্ছিরি ঠান্ডা পড়ে গেছে। নিচে তো যা গরম, আমরা তো সেরকম কিছু পরে আসিনি নর্মালি গরমে, প্লাস একটা জ্যাকেট ও নর্মালি একটা কিছু পরে নর্মালি স্টাইল মেরে এসছে ভাই, আমাদের হিরো স্টাইল মেরে এসছে। এবার উপরে ঠিক চুংথাংটা ক্রস করে, যে চুংথাং থেকে বাঁদিকে আমরা লাচেনের দিকে ঢুকেছি। ঢুকে ওখান থেকে যে ওয়েদারটা খারাপ হলো, ওই বৃষ্টি নামা শুরু হলো ঝিরিঝিরি, 5-10 কিলোমিটার আসার পরেই যে ঝিরিঝিরি বৃষ্টি নামাটা শুরু হলো। পুরো যা ঠান্ডায় পুরো হাত পা, এই যে হাত পা পুরো মানে জমে গেছে, হাত পা মানে গাড়ি চালাতে পারছি ক্লাস, এত ঠান্ডা। তো আর রাতের বেলা ঝাঁক করে ফাইনালি লাচেনে ঢোকার আগেই চেকপোস্টে দাঁড়াতে হলো। চেকপোস্টে আবার পারমিট শো করে তারপরে লাচেনে এলাম ফাইনালি। রুমে এসেছি, এখনও কিছু ফ্রেশ হয়নি, সবে এই রুমে এসে দাঁড়ালাম। আর স্পেশালি দাদা খুব ভালো যে আমাদের জন্য বাইরে ওয়েট করছিল। আমাদের অ্যাড্রেস দেওয়া ছিল যে লাচেনের, যেহেতু আমাদের এয়ারটেল সিম নেই, আর এয়ারটেল, হ্যাঁ এয়ারটেলের আমাদের সিম নেই এখানে। লাচেনে আমাদের জিওর কোনো নেটওয়ার্ক নেই, লাচেনে জিও চলে না, শুধুমাত্র একটি নেটওয়ার্ক থাকে। তো আমাদের যেহেতু প্রপার অ্যাড্রেস জানি না, তো আমাদের বলেছিল এসবিআই ব্যাংক অ্যাড্রেস দেওয়া ছিল। তো দাদা আমাদের এসবিআই ব্যাংকের সামনে ওয়েট করছিল আমাদের জন্য। তো ওখান থেকে এলাম, আপাতত রুমে এসে এই জাস্ট দাঁড়ালাম ভাই। তো ফ্রেশ হয়ে নিয়ে তারপরে কথা বলছি, ঠিক আছে? তো তার আগে রুমটা একটু দেখিয়েছি, আমাদের আজকের রুম। এখানে টিভি আছে, এখানে ডবল বেডরুম, এখানে সিঙ্গেল বেডরুম। বাট টিভি আছে, বাট টিভিটা চলে না, জাস্ট শো অফ আছে। জাস্ট এটা মজা করলাম, চলে। যাই হোক, জানি না ওটা আমি। তো এখানে ডবল বেডরুম, এখানে সিঙ্গেল বেডরুম। তো 3 জনের জন্য অসুবিধা হবে না। রুমটা বেশ ভালোই বড়, বেশ সুন্দর, মানে পরিষ্কার পরিচ্ছন্ন, বেশ সুন্দর রুমটা। আর এই হচ্ছে আমাদের বাথরুম, উপরে গিজার আছে উপরে। এই হচ্ছে আমাদের বাথরুমে একটু স্পেসটাও খুব বড়। তো এই হচ্ছে আমি লিটারেলি। তো মানে প্রথম দিন আমাদের মানে কলকাতা থেকে শিলিগুড়ি অবধি 600 কিলোমিটার রাইড করে যে টায়ারটা হয়নি, এখানে 200 কিলোমিটার রাইড করে তার থেকে বেশি অ্যাডভেঞ্চারাস, বেশি টায়ার্ড হয়ে গেছি। যা রাস্তা, পুরো তো গোপ্রো অ্যালাউ নেই বলে পুরোটা তো ভিডিও করতে পারলাম না, বাট কিছু করেছি, যেটুকুনি করেছি। আজকের রাত্রি হয়ে গেছে, সন্ধ্যে হয়ে গেছে বলে পুরোপুরি আসার সময় লাস্ট টাইমে পুরোপুরি কিছু ভিডিও করতে পারিনি, কিছু দেখাই যাচ্ছে না, পুরো গুটগুটে অন্ধকার। আর তার মধ্যে তো কালকে সকালবেলা ফেরত যাওয়ার সময় কিছুটা এবারে কিছুটা দেখিয়ে দেবো, যতটা পারবো চেষ্টা করবো ফোন দিয়ে, যেহেতু গোপ্রো অ্যালাউ নেই, ফোন দিয়ে যত দেখানো ততটা চেষ্টা করবো, দেখিয়ে নেবো। তো দেখা হচ্ছে, আগে ফ্রেশ হয়নি। আর হ্যাঁ, আসতে না আসতেই আমাদেরকে আরেকটা জিনিস দেখানোর, আসতে না আসতেই দাদা আমাদেরকে লেমন টি চা দিয়ে দিয়েছে। তো চা খাচ্ছি,
এই ঠান্ডার মধ্যে গরম গরম লেমন টি উফ অসাধারণ। যাই হোক খেয়ে নিই, ফ্রেশ হয়ে নিই, তারপরে কথা হচ্ছে। চলো বাই বাই।